আমেরিকার দক্ষিণের একটা ছোট্ট গ্রামে এলিজাবেথ নামের একটা মেয়ে তার হাজবেন্ড এলাইয়ের সাথে থাকতো। তাদের দুটো ছেলে মেয়েও ছিল। ছেলের নাম ম্যাথিও আর মেয়ের নাম স্যাম। এলাইয়ের দুই বিয়ে ছিল আর ম্যাথিউ তার আগের ঘরের সন্তান। এলিজাবেথ বোবা ছিল আর সে ধাত্রী হিসেবে কাজ করত। একদিন তাদের গ্রামের চার্চে এক নতুন ফাদার আসে। এলিজাবেথ সেখানে গিয়ে যখন ওই ফাদারের আওয়াজ শোনে তখন তার আত্মা কেঁপে ওঠে। এরপর যখন সে ভয়ে ভয়ে ওই ফাদারের দিকে তাকায় তখন সে আরো বেশি ঘাবড়ে যায়, যেন এই লোকটার সাথে তার কোনো ভয়ঙ্কর অতীত জড়িয়ে আছে। ফাদার সেখানে বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছিল আর এলিজাবেথ ভয় ভয় চোখে শুধু তার দিকে তাকিয়েছিল। এরপর যখন তারা সেখান থেকে বাইরে বের হয় তখন হঠাৎ অ্যাবিগেল নামের এক প্রেগনেন্ট মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন এলিজাবেথ তাকে ধরে নিয়ে চার্চের ভেতরে যায়। সেখানে তার ডেলিভারির প্রসেস শুরু করা হয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো এলিজাবেথ নিজের কাজ শুরু করার সাথে সাথেই সে বুঝতে পারে যে বাচ্চা তার সঠিক পজিশনে নেই। আর এই অবস্থায় সে মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচাতে পারবে। অনেক ভাবনা চিন্তার পর সে বাধ্য হয়ে মাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে গোপনে বাচ্চাটাকে মেরে ফেলে, কিন্তু পরে গিয়ে সে নিজের কাজের জন্য অনুশোচনায় ভুগতে শুরু করে। তখন ইলাই তার কাছে গিয়ে বলে, তুমি তো ইচ্ছা করে করনি, এটা তো ঈশ্বরের আদেশ ছিল, তুমি আর এসব নিয়ে ভেবো না। এরপর তারা দুজন বাড়ি ফিরে যায়। পরদিন সকালে এলিজাবেথ অ্যাবিগেলের বাড়িতে যায় তার খোঁজ খবর নেওয়ার জন্য। সেখানে যাওয়ার পর তার দেখা হয় অ্যাবিগেলের হাজবেন্ড নাথানের সাথে। সে নাথানকে ইশারায় অ্যাবিগেলের শরীরের অবস্থা জিজ্ঞেস করে। তখন নাথান বলে, চার্চের নতুন ফাদার আমাদের জন্য ডাক্তারের ব্যবস্থা করেছেন, এখন আর তোমাকে আমাদের প্রয়োজন নেই। তার কথা শুনে এলিজাবেথ একটু অবাক হয়। সেই রাতে নেশার ঘোরে নাথান চলে যায় এলিজাবেথের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, এলিজাবেথ আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমার বাচ্চাটার শুদ্ধিকরণ করার সুযোগটাও পাইনি আমরা, ওর আত্মা কোনোদিনও মুক্তি পাবে না। এই কথা শুনে এলিজাবেথ ভীষণ ঘাবড়ে যায়। সে জানালার কাছে গিয়ে নাথানের দিকে তাকাতেই নাথান তার উপর গুলি ছোড়ে। সৌভাগ্যবশত এলিজাবেথ সেই গুলির হাত থেকে বেঁচে যায়। তবে সে এটা খুব ভালোভাবেই বুঝতে পারে যে ওই ফাদারই নাথানকে তার বিরুদ্ধে উস্কে দিয়েছে। এলাই নাথানকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু নাথান তার কোনো কথাতেই কান দেয় না। এমন সময় সেখানে ওই ফাদার এসে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এলাই ফাদারকে ধন্যবাদ জানানোর জন্য বাড়ির ভেতর নিয়ে আসতে চায়। এলিজাবেথ তখন এলাইকে ইশারায় নিষেধ করে, কিন্তু এলাই তার কথার পাত্তা না দিয়ে তাকে ভেতরে নিয়ে আসে। ভেতরে যাওয়ার পর ফাদার আর এলাইয়ের মধ্যে টুকটাক কথাবার্তা হয়। এলিজাবেথ তখন ভেতরের ঘরে লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। একটা সময় সেই ফাদার বলে, তোমার বউ অনেক বড় অন্যায় করেছে, কে বেঁচে থাকবে আর কে মারা যাবে তার সিদ্ধান্ত নেওয়ার সে কে? সে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করেছে, তাই তাকে শাস্তি পেতে হবে। ইলাই তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সেখানে এলিজাবেথের কোনো দোষ ছিল না, কিন্তু ফাদার তার কোনো কথাই মানতে চায় না আর সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে বলে যায় যে সে আবারও বাড়িতে ফিরে আসবে। লোকটা চলে যাওয়ার পর এলিজাবেথ ইলাইকে বলে যে তাদের উচিত যত দ্রুত সম্ভব এই গ্রামটা ছেড়ে চলে যাওয়া। তখন ইলাইও বুঝতে পারে যে ফাদার লোকটা খুব একটা সুবিধার না, তাই সেও এলিজাবেথের কথায় রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আমাদের ভেড়াগুলো বিক্রি করে তোমাদের নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। কিন্তু পরদিন সকালে যখন ম্যাথিও গোয়াল ঘরে যায় তখন সে দেখতে পায় তাদের সবগুলো ভেড়া সেখানে মরে পড়ে আছে। এরই মাঝে সেখানে তার বাবা মা চলে আসে। ওই অবস্থা দেখে এলাই বলে, এটা নিশ্চয়ই ওই নাথানের কাজ, আমি আজ ওকে ছাড়বো না। এই কথা বলে সে একটা বন্দুক হাতে নিয়ে নাথানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে এলিজাবেথ একটা কাপড় দিয়ে স্যামের চোখ বেঁধে দেয়, যাতে ওই মরা ভেড়াগুলো বের করার সময় স্যাম দেখতে না পায়, কারণ সেগুলোকে দেখলে বাচ্চা মেয়েটা ভয় পেতে পারে। এরপর সে গোয়ালের ভিতরে গিয়ে তার কাজ শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ সে বাইরে কারো আওয়াজ শুনতে পায়। কাঠের বেড়ার ফাঁকা দিয়ে সে বাইরে তাকিয়ে দেখে সেই ফাদার এসে স্যামের সাথে কথা বলছে। এটা দেখে এলিজাবেথ একটু ঘাবড়ে যায়। এরপর সেই ফাদার স্যামকে সঙ্গে নিয়ে চলে যায়। সেটা দেখে এলিজাবেথ আরো বেশি ভয় পেয়ে যায়। সে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু দুঃখের বিষয় সেখানে তার সাহায্য করার মতো কেউই ছিল না। এদিকে ফাদার ওই গোয়ালের দরজাটাও বাইরে থেকে আটকে দিয়ে গিয়েছিল, যাতে করে এলিজাবেথ বাইরে বেরোতে না পারে। তাই সে গোয়ালঘরের উঁচু একটা ভেন্টিলেটরের মধ্য দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ভেন্টিলেটর পর্যন্ত পৌঁছাতে গিয়েই হঠাৎ সে পা পিছলে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে গোয়ালের দরজাটা খোলা, আর ততক্ষণে এলাইও বাড়িতে ফিরে এসেছিল। এলাইয়ের কাছ থেকে এলিজাবেথ জানতে পারে যে নাথানরা গত রাতেই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, তার মানে তাদের ভেড়াগুলো খুন করা নাথানের পক্ষে সম্ভব না। তখন এলিজাবেথ বাড়ির আশেপাশে পাগলের মতো স্যামকে খুঁজতে শুরু করে। এমন সময় হুট করে স্যাম তার সামনে চলে আসে। তাকে সুস্থ অবস্থায় দেখে এলিজাবেথ একটু স্বস্তি পায়। সেই রাতে যখন এলিজাবেথ স্যামকে ঘুম পাড়াচ্ছিল তখন স্যাম হঠাৎ করে তার মাকে একটা অদ্ভুত প্রশ্ন করে বসে। সে জিজ্ঞেস করে, মা, তুমি কি খুব খারাপ একটা মানুষ? এই কথা শুনে এলিজাবেথের আর বুঝতে বাকি থাকে না যে ওই ফাদার তার মেয়ের ব্রেন ওয়াশ করেছে। আর তখন এলিজাবেথের ভীষণ রাগ হয়। রাগের মাথায় সে মাঝরাতেই ওই ফাদারের বাড়ির দিকে রওনা হয় তাদের পুরনো হিসাব নিকাশ মেটাতে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না।
বাড়ির ভিতরে ঢুকে সে বিছানার উপরে একটা পুতুল পড়ে থাকতে দেখে। পুতুলটা স্যামের ছিল। এলিজাবেথ তখন ভীষণ অবাক হয়, এটা ভেবে যে এত রাতে লোকটা কোথায় যেতে পারে। আর এদিকে সেই ফাদার তো এলিজাবেথের বাড়িতে গিয়ে একটা চাকু হাতে নিয়ে স্যামের সামনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর যখন এলাইয়ের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় যে এলিজাবেথ তার পাশে নেই। এরপর সে বাচ্চাদের রুমে যায় তাদেরকে চেক করার জন্য। সেখানে গিয়ে দেখে স্যাম আর ম্যাথিউ ঘুমিয়ে আছে। এমন সময় হঠাৎ সে দেখতে পায় তাদের গোয়াল ঘরে আলো জ্বলছে। তখন সে চেক করার জন্য ঘরের দিকে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই ফাদার তার হাতে থাকা চাকুটা দিয়ে এলাইয়ের পেটে আঘাত করে। তখন এলাই ফাদারকে জিজ্ঞেস করে, কেন? তখন ফাদার বলে, কারণ এলিজাবেথ তোমাকে ভালোবাসে। এই কথা বলে ফাদার সেখান থেকে চলে যায়। এলিজাবেথ ফিরে এসে দেখে এলাই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এরপর এলাই বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও এলাইয়ের কথা মতো ম্যাথিউ তাকে গুলি করে হত্যা করে। সেখান থেকে বের হওয়ার পর স্যাম দৌড়ে গিয়ে তার মায়ের কোলে ওঠে। এদিকে সেই ফাদার তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। তাই এলিজাবেথ সেই রাতে তার বাচ্চাদেরকে নিয়ে এলাইয়ের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আসলে কে এই ফাদার, আর এলিজাবেথের সাথে তার সম্পর্কই বা কিসের? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে আগে অতীতের গল্পগুলো জেনে আসতে হবে। একদিন জোয়ানা নামের 13 বছর বয়সী একটা মেয়ে হঠাৎ ডিহাইড্রেশনের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। একটা চাইনিজ পরিবার সেই মেয়েটাকে উদ্ধার করে আর তাকে নিয়ে যায় পাশের একটা বাজারে। সেই বাজারে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি মেয়েদের বেচাকেনা করা হতো। জোয়ানা সুস্থ হওয়ার পর সেই পরিবার তাকে ফ্রাঙ্ক নামের এক লোকের কাছে বিক্রি করে দেয়। লোকটা একটা পতিতালয় চালাতো আর স্বভাবের দিক থেকে সে খুবই লোভী আর ভয়ঙ্কর একটা লোক ছিল। যদিও জোয়ানা বয়সে অনেক ছোট ছিল, তবুও সে জানতো যে এই জায়গাটাতে কিসের ব্যবসা করা হতো। তো সেখানে যাওয়ার পর তার সাথে শ্যালি নামের একটা মেয়ের পরিচয় হয়। শ্যালিও একটা প্রস্টিটিউট, কিন্তু সে সবসময় জোয়ানাকে প্রোটেক্ট করার চেষ্টা করত, সবসময় তার খেয়াল রাখতো আর কাস্টমারদের হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করত। একদিন এক কাস্টমার জোয়ানার দিকে নজর দেয়। তখন শ্যালি দৌড়ে গিয়ে নিজেই সেই কাস্টমারকে হ্যান্ডেল করতে শুরু করে। ব্যাপারটা কাস্টমারের কাছে ভালো লাগে না, তবে সে একটা শর্তে শ্যালির সাথে যাওয়ার জন্য রাজি হয়। আর শর্তটা হলো, তারা যখন ঘনিষ্ঠ হবে তখন জোয়ানা সেখানে থাকবে আর তাদেরকে দেখবে। শ্যালি বাধ্য হয়ে তার কথায় রাজি হয়। এরপর যখন তারা ঘনিষ্ঠ হতে শুরু হয় তখন এক পর্যায়ে গিয়ে সেই লোকটা শ্যালিকে মারতে শুরু করে। এরপর সে যখনই জোয়ানার দিকে এগোতে শুরু করে তখনই শ্যালি জোয়ানাকে বাঁচানোর জন্য ওই লোকটার উপর গুলি চালায়। আর সেজন্য শ্যালিকে সবার সামনে ফাঁসি দেওয়া হয়। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায় আর জোয়ানাও বড় হয়ে যায়। সেই সময়টাতে সে মহল্লার সবচেয়ে পপুলার প্রস্টিটিউটদের মধ্যে একজন ছিল। আর সেখানেই তার বন্ধুত্ব হয় এলিজাবেথ নামের মেয়েটার সাথে। কাজের বাইরে বাকি সময়টা এলিজাবেথ আর জোয়ানা আড্ডা দিয়ে কাটাতো। তারা ওই জায়গাটা থেকে পালিয়ে গিয়ে নতুন একটা জীবন শুরু করার স্বপ্ন দেখতো। একদিন এলিজাবেথের সাথে এক কাস্টমারের ঝগড়া বেঁধে যায়, কারণ এলিজাবেথ ভুলবশত সেই কাস্টমারের জিহ্বায় কামড় বসিয়ে দিয়েছিল। আর এই ব্যাপারটা ফ্রাঙ্কের বানানো নিয়ম অনুযায়ী অনেক বড় একটা অপরাধ। তাই সে অপরাধের শাস্তি স্বরূপ এলিজাবেথের জিহ্বা কেটে দেওয়া হয়। এরপর থেকে এলিজাবেথ ইশারায় কথা বলতে শুরু করে আর জোয়ানা তার কাছ থেকে ইশারায় কথা বলা শিখে নেয়। এলিজাবেথ জোয়ানাকে ইশারা করে বোঝায় যে তার পক্ষে আর এই অত্যাচার সহ্য করা সম্ভব হচ্ছে না। সে ওই জায়গাটা ছেড়ে একটা নতুন সুন্দর জীবন শুরু করতে চায়। এরপর তারা দুই বান্ধবী মিলে এক ঘটকের কাছে যায়। তার কাছ থেকে তারা এলাইয়ের সন্ধান পায়। ঘটক তাদেরকে জানায় যে এলাই এলিজাবেথকে বিয়ে করতে আগ্রহী, কিন্তু সমস্যা হচ্ছে তার আগেও একটা বিয়ে হয়েছে আর সেই ঘরে তার একটা ছেলেও আছে। এই ব্যাপারটা নিয়ে এলিজাবেথ কোনো আপত্তি জানায় না, বরং সে তো ভীষণ খুশি ছিল এটা ভেবে যে সে ওই জঘন্য জায়গাটা থেকে বের হয়ে যেতে পারবে। আর তাই সে জোয়ানাকেও তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। জোয়ানা তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুই বান্ধবী মিলে রাতের বেলায় তাদের জামা কাপড় গুছিয়ে নেয়। তারা দুজন সেখান থেকে বেরোতে যাবে এমন সময় তারা খবর পায় যে ওই রাতের জন্য এক বড়লোক কাস্টমার সেখানকার সব প্রস্টিটিউটদেরকে কিনে নেয়। আর সেই লোকটা আর কেউ নয়, বরং সেই ফাদার ছিল। তার কাছে এতগুলো মেয়ের অপশন থাকা সত্ত্বেও সে শুধুমাত্র জোয়ানাকে সিলেক্ট করে। এরপর জোয়ানার চোখ বেঁধে ফাদারের রুমে পাঠানো হয়। লোকটা জোয়ানার ঘাড়ের পেছনে থাকা জন্মদাগ স্পর্শ করে তাকে চিনে ফেলে। আসলে অনেক আগে থেকেই জোয়ানার উপর তার নজর ছিল আর এই ব্যাপারটা জোয়ানাও জানতো। লোকটা তখন জোয়ানার খুব কাছাকাছি গিয়ে বলে, তোমাকে আমি এত বছর ধরে খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো ভাবিনি যে তোমাকে এমন একটা জায়গায় এই অবস্থায় পেয়ে যাব। তবে এখন আমার অপেক্ষা শেষ হওয়ার পালা। অনেক আগেই আমাদের মিলন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার জন্য সেটা সম্ভব হয়নি। আর তাই আজকে তুমি সেই কাজটা সম্পূর্ণ করবে। এই কথা বলে সেই লোকটা জোয়ানার সাথে ঘনিষ্ঠ হতে চায়, তবে জোয়ানা লোকটাকে বাধা দেয়। তখন সেই লোকটা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর জোয়ানা তখন চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্নার শব্দ শুনে এলিজাবেথ দৌড়ে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর ফাদার এলিজাবেথের পেটে একটা চাকু দিয়ে আঘাত করে। এলিজাবেথ সেখানেই মারা যায়। এরপর সেই লোকটা জোয়ানাকেও মারার জন্য এগিয়ে যায়। তখন জোয়ানা সেই চাকুটা দিয়ে ফাদারের গলায় পাল্টা আঘাত করে আর তারপর সে ওই ফাদারের গায়ে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় একটা হসপিটালে।
সেখানে গিয়ে সে ডক্টরকে বলে তার জিহ্বাটা কেটে দিতে, কিন্তু ডক্টর যখন তার জিহ্বাটা কাটতে যায় তখন ডাক্তারের হাত থরথর করে কাঁপতে থাকে। এটা দেখে জোয়ানা নিজেই নিজের জিহ্বা কেটে ফেলে। এরপর সে রওনা হয় এলাইয়ের বাড়ির উদ্দেশ্যে, আর এরপর থেকে সে এলিজাবেথের পরিচয় নিয়ে এলাইয়ের সাথে সংসার করতে শুরু করে। গল্পের এই পর্যায়ে এসে আপনাদের অনেক কনফিউশনই হয়তো ক্লিয়ার হয়ে গেছে, তবে এখনো কিন্তু ফাদারের আসল পরিচয় আর জোয়ানার সাথে তার কানেকশনের ব্যাপারটা জানা যায়নি। আর এটা জানার জন্য আমাদেরকে আরো কয়েক বছর পেছনে চলে যেতে হবে। আমেরিকার উত্তর প্রদেশের একটা ছোট্ট গ্রামে জোয়ানা, তার মা অ্যানা আর ওই ফাদার একসাথে থাকতো। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্য যে ওই ফাদার আসলে জোয়ানার বাবা ছিল। একজন ধর্মভীরু মানুষের মুখোশের আড়ালে যে একটা নিকৃষ্ট শয়তান থাকতে পারে তার জলজান্ত প্রমাণ ওই লোকটা। সে সব সময় তার বউয়ের উপর অত্যাচার করত। তার ধারণা মতে মেয়েদের নিজের শরীরের উপর কোনো অধিকার নেই, মেয়েদের শরীরের উপর শুধুমাত্র পুরুষেরই অধিকার আছে। একদিন জোয়ানা তার জামায় রক্তের দাগ দেখতে পায়। সেটা দেখে সে ভাবে যে সে হয়তো অসুস্থ। তখন অ্যানা তাকে বুঝিয়ে বলে যে তার বয়সের মেয়েদের জন্য এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাদের এই কথাগুলো জোয়ানার বাবা দূর থেকে শুনে ফেলে। সেদিন থেকে জোয়ানার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে সব সময় অদ্ভুতভাবে জোয়ানার দিকে তাকিয়ে থাকতো। এমনকি ঘরের কাজকর্ম করার সময়ও সে জোয়ানার শরীরের দিকে লোভের দৃষ্টিতে তাকাতো। অ্যানা ব্যাপারটা লক্ষ্য করে, তার হাজবেন্ডের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা চিন্তা করছে সেটা খুবই জঘন্য একটা ব্যাপার, আর সেই সাথে অনেক বড় অন্যায়ও। লোকটা তখন অ্যানার কথায় কান দেয় না, উল্টো তার মুখের উপর তর্ক করার কারণে তাকে আরো বেশি মারধর করতে শুরু করে। একদিন তাদের বাড়িতে জন আর অলুফ নামের দুটো লোক সাহায্য চাওয়ার জন্য আসে। তারা দুজনেই আহত ছিল। তাদেরকে দেখে জোয়ানার ভীষণ মায়া হয়, আর সে ওই লোকগুলোকে তাদের গোয়াল ঘরে আশ্রয় দেয়। আর এই ব্যাপারটা সে তার পরিবারের কাছে গোপন রাখে। সে লুকিয়ে লুকিয়ে ওই লোকগুলোর সেবা করতে থাকে। ধীরে ধীরে জনের সাথে জোয়ানার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। এদিকে একদিন অ্যানা তার হাজবেন্ডকে জোয়ানার রুমে উকিঝুঁকি মারতে দেখে। জোয়ানা তখন কাপড় বদলাচ্ছিল। অ্যানা তখন রেগে গিয়ে তাকে বলে, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? জোয়ানা তোমার আপন মেয়ে, তুমি ওর দিকে খারাপ নজর কিভাবে দিতে পারো? তখন লোকটা খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, কেন পারবো না? মেয়ে যুবতী হওয়ার পর তো আমি তাকে আপন করে নিতে পারি, আর তাকে বিয়ে করে নিলে সমাজও কোনো আপত্তি করবে না। এই কথা শুনে অ্যানার ভীষণ ঘৃণা হয় তার উপর। অন্যদিকে জন আর জোয়ানা একে অপরকে মনে মনে পছন্দ করতে শুরু করে। এদিকে অলুফ নামের লোকটা জোয়ানার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। জোয়ানাও এই বিষয়টা লক্ষ্য করে, কিন্তু তাকে কিছুই বলে না, কারণ সে জনের বন্ধু। এরপর একদিন জন বলে, অলুফ আমার বন্ধু নয়, আমি নিজেও ওকে পছন্দ করি না, আমি পারলে ওকে মেরে ফেলতাম। যেমন কথা তেমন কাজ। জন একটু সুস্থ হওয়ার পরেই অলুফকে খুন করার প্ল্যান বানায়, কারণ জোয়ানার সাথে অলুফ যে দুর্ব্যবহারগুলো করত সেটা সে কোনোভাবেই সহ্য করতে পারত না। একদিন সেই ফাদার অ্যানাকে নিয়ে একটা লোহারের কাছে যায়। যেহেতু অ্যানা তার মুখে মুখে তর্ক করতে শুরু করেছে, তাই সে অ্যানার জন্য একটা লোহার মুখোশ তৈরি করতে গিয়েছিল। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জন আর জোয়ানা মিলে অলুফকে মেরে ফেলে। এরপর একদিন ফাদার অ্যানাকে মুখোশ পরিয়ে নিয়ে যায় চার্চে, যাতে অ্যানার মাধ্যমে সে সবাইকে নিজেদের পাপের ব্যাপারে সতর্ক করতে পারে। কারণ তার ধারণা মতে পুরুষের কথার অবাধ্য হওয়া বা তার মুখের উপর কোনো কথা বলার অধিকার মেয়েদের নেই। আর যদি কোনো মেয়ে এমনটা করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। ঠিক যেমনটা অ্যানার ক্ষেত্রে হয়েছে। ফাদার যখন চার্চে সবার সামনে অ্যানাকে অপমান করছিল তখন জোয়ানাও সেখানে উপস্থিত ছিল। সে রেগে গিয়ে তার মাকে বলে, তুমি কিভাবে সব সহ্য করছো? আমি তোমার জায়গায় থাকলে সুইসাইড করতাম। অ্যানাও তখন আর নিজেকে ধরে রাখতে পারে না, আর গিয়ে সুইসাইড করে নেয়। কিন্তু সেটা নিয়ে ফাদারের মধ্যে বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা ছিল না। সে তো তখনও নিজেকে সঠিক প্রমাণ করা নিয়েই ব্যস্ত ছিল। তবে সেদিন বাড়ি ফেরার পর তার ভীষণ অনুশোচনা হতে শুরু হয়, তাই সে নিজের উপর টর্চার করে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে। পরদিন সে জোয়ানার কাছে গিয়ে বলে, ঈশ্বর আমাকে ক্ষমা করে দিয়েছেন। অ্যানা একজন ভালো স্ত্রী আর মা হিসেবে ব্যর্থ, তাই তার মরে যাওয়াটাই উচিত ছিল। বাবার কথাগুলো শুনে জোয়ানার ভীষণ রাগ হয়, কিন্তু সে তার বাবার মুখের উপর কথা বলতে পারে না। এরপর ফাদার বলে, তোমার মায়ের কাজগুলো এখন থেকে তোমাকেই করতে হবে। এখন থেকে তোমাকেই আমার মনোরঞ্জনের দায়িত্ব নিতে হবে। আজকের মধ্যে আমাদেরকে ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করতে হবে, আর আমাদের কর্তব্যগুলোকে ঠিকঠাকভাবে পালন করতে হবে। জোয়ানা তার বাবার কথায় রাজি হয় না। সে জীবনে প্রথমবার তার বাবার বিরুদ্ধে কথা বলে, আর তখন জোয়ানার বাবা তার মুখেও তার মায়ের মতো একটা মুখোশ পরিয়ে দেয়, যাতে সে আর কোনো কথা না বলতে পারে। এরপর সে জোর করে জোয়ানাকে বিয়ে করার চেষ্টা করে। বিয়ের মন্ত্রগুলো পড়ার সময় হঠাৎ জন সেখানে চলে আসে। সে ফাদারকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুঃখজনকভাবে সে জোয়ানার বাবার হাতে মারা যায়। তখন জোয়ানা রেগে গিয়ে বলে ওঠে, তুমি জনকে কেন মারলে? আমি ওকে ভালোবাসি। মেয়ের এই কথা বাবা সহ্য করতে পারে না, আর জোয়ানাকে মারতে শুরু করে। শুধু তাই নয়, সে জোর করে জোয়ানার সাথে ঘনিষ্ঠ হয়। পরদিন সকাল হতে না হতেই সুযোগ বুঝে জোয়ানা বাড়ি থেকে পালিয়ে যায়, আর ওই জায়গাটায় গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যায়, যেখান থেকে ওই চাইনিজ পরিবার তাকে উদ্ধার করেছিল। এর পরের কাহিনী তো আপনারা অলরেডি জেনেই গেছেন। তো জোয়ানা, যে কিনা এখন এলিজাবেথ নামে পরিচিত, সে তার পরিবারকে নিয়ে ওই ফাদারের হাত থেকে পালাচ্ছিল।
কিন্তু সে জানতো যে ওই লোকটা তাদের কখনোই ছেড়ে দেবে না, সে অবশ্যই তাদের পিছু নেবে। তুষারে ঢাকা রাস্তার মধ্য দিয়ে যখন তারা এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ওই ফাদার এসে তাদের উপর অ্যাটাক করে, আর সেই অ্যাটাকে ম্যাথিউ মারা যায়। এলিজাবেথের হাতে এতটুকু সময় ছিল না যে সে তার ছেলে মারা যাওয়ার জন্য একটু কষ্ট পাবে। সে দ্রুতই তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার শ্বশুর বাড়ি গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে তার শ্বশুরকে পুরো বিষয়টা ইশারা করে বোঝায়। সবকিছু জানার পর তার শ্বশুর কান্নায় ভেঙে পড়ে আর জোয়ানকে বলে, তুমি চিন্তা করো না, স্যামকে রক্ষা করা এখন আমার দায়িত্ব। এরপর জোয়ানা সারাটা রাত বন্দুক হাতে নিয়ে বাড়ির বাইরে পাহারা দেয়। এরই মাঝে ফাদার সেখানেও পৌঁছে যায়। এলিজাবেথ দূর থেকে দেখেই তার উপর গুলি চালায়, কিন্তু লোকটা বেঁচে যায়। এরপর লোকটা বলে, তুমিও তোমার মায়ের মতো একই ভুল করলে, আর তুমি কি ভেবেছো তোমার মেয়েকে আমি ছেড়ে দেব? তোমার পর আমি তোমার মেয়েকে আমার শিকার বানাবো। তুমি ওকে একা ছেড়ে দিয়ে অনেক বড় একটা ভুল করেছো। এই কথা শোনার সাথে সাথেই এলিজাবেথ দৌড়ে ভেতরে চলে যায়। সেখানে গিয়ে দেখে ওই ফাদার তার শ্বশুরকে মেরে ফেলেছে। এরপর এলিজাবেথ স্যামকে কোলে তুলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ফাদার গিয়ে তাদেরকে ধরে ফেলে আর তাদের দুজনের হাত বেঁধে একটা গোপন জায়গায় আটকে রাখে। এরপর সে এলিজাবেথের সামনেই স্যামকে টর্চার করতে শুরু করে, তাকে অদ্ভুতভাবে স্পর্শ করতে শুরু করে। এলিজাবেথ জানতো যে ওই জানোয়ারটার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, তাই তার স্যামের জন্য ভীষণ ভয় হতে থাকে। তবে স্যামের সাথে বড় কোনো অঘটন ঘটার আগেই এলিজাবেথ খুব কৌশলে তার হাতের বাঁধন খুলে ফেলে আর সে পাশে থাকা মশলাটা দিয়ে ওই ফাদারের দিকে ছুঁড়ে মারে। লোকটার সারা গায়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু হয়, কিন্তু তাতেও এলিজাবেথ শান্ত হয় না। সে তার বন্দুকটা দিয়ে ওই লোকটার উপর গুলি চালায়। লোকটা তখন মারা যায়। অবশেষে তারা মা মেয়ে ওই শয়তানটার হাত থেকে মুক্তি পায়। এরপর অনেকগুলো দিন পার হয়ে যায়। এখন এলিজাবেথ আর স্যাম একটা সুন্দর জীবন যাপন করছে। এলিজাবেথ তার শ্বশুরের রেখে যাওয়া সমিলটা আবার চালু করে, তবে বিপদ যেন কোনোভাবেই তাদের পিছন ছাড়ছিল না। তবে এবার আর কোনো ফাদার নয়, বিপদ আসে নাথানের রূপ নিয়ে। নাথান তাকে জানায়, আমি এই এলাকার নতুন পুলিশ অফিসার, আর আমি তোমাকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছি, কারণ কয়েক বছর আগে তুমি একটা খুন করেছো। এলিজাবেথ নামধারী জোয়ানা জানতো যে সে নির্দোষ, কিন্তু যেহেতু সে এখন এলিজাবেথের পরিচয়ে বেঁচে আছে, তাই নিজেকে ডিফেন্ড করার কোনো উপায় ছিল না তার। তখন সে চুপচাপ নাথানের সাথে নৌকায় করে রওনা হয়ে যায়। যাওয়ার পথে সে তার বাড়িটার দিকে তাকালে দেখে তার মেয়ে স্ট্যাম্প তার এক আত্মীয়ের সাথে মনের আনন্দে খেলা করছে। সেটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তৎক্ষণাৎ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর আচমকা নদীতে ঝাঁপ দেয়। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়। স্যাম এখন প্রাপ্তবয়স্ক নারী, তারও একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে। সে জানতো যে তার মা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু সব জানার পরেও সে রোজ তার মায়ের জন্য অপেক্ষা করে। সে প্রত্যেকটা মুহূর্তে তার মাকে অনুভব করে। আর এর মধ্য দিয়েই আজকের গল্পটা শেষ হয়ে যায়।